আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প প্রথম উপহার। গল্পটি তাহলে শুরু করি। ও মা, মা, তোমার বইয়ের তাক থেকে আমি একটা বই নেব? এখন তো আমি বড় হয়ে গেছি। ও মা, নেব? তখন থেকে বড্ড ডিস্টার্ব করছিস বৃথি, কাজ করতে দে। দাও না মা একটা গল্পের বই, একা একা ঘরে বসে ভালো লাগছে না। ও মা, দাও না। যা নে, যেমন করে বইগুলো রাখা আছে ঠিক তেমন করে গোছানো যেন থাকে, আর পড়া হয়ে গেলে ঠিক ওভাবেই আবার রেখে দিবি। থ্যাংক ইউ মা, লাভ ইউ। ঠিক আছে, এখন যা, আমায় কাজ করতে দে। আচ্ছা মা, তুমি সারাদিন এত কাজের শেষে কি করে এনার্জি পাও বই পড়ার? মানুষ যখন মন থেকে কিছু করে তখন তার সমস্ত কাজের মাঝেও সে সেই ভালো লাগার ভালোবাসার বিষয়ের জন্য সময় ঠিক বার করে নেয়। তুই যেমন ছবি আঁকতে ভালোবাসিস, তোকে সারাদিন পড়তে বললেই তুই পড়তে পারিস না, কিন্তু সব কাজের মাঝেও তুই ছবি আঁকার সময় বের করে নিস। আমিও তেমনি সারাদিনের কাজের শেষে রাতটুকু নিজের জন্য রাখি। ওই সময়ে পড়ি, লিখি, যা ইচ্ছে তাই করি। আচ্ছা যা, কি বই নিবি নিয়ে তোর ঘরে যা, আমি এখন ঘরগুলো মুছে স্নানে যাব। বিথি হলো রুমার একমাত্র মেয়ে। এই বছর সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। আর কয়েকদিন পর বিথির জন্মদিন, তার 18 বছর পূর্ণ হবে। তাই এখন বিথি রুমার বইয়ের তাকে হাত দেওয়ার অনুমতি পেল। খুব ছোট থেকেই বিথির খুব ইচ্ছে মায়ের বইয়ের আলমারি থেকে বই নিয়ে পড়বে। মা হলো তার কাছে একটা ছোটোখাটো লাইব্রেরি। ছোটবেলা থেকে যখনই কোনো বই চেয়েছে মা নিজে হাতে আলমারি খুলে তাকে বই বের করে দিয়েছে। কখনো বিথিকে ওই আলমারিতে হাত দিতে দেয়নি। যদি বিথি নিজে হাত দিয়ে পছন্দ করে বই নিতে চাইতো তাহলে শুধু একটাই কথা বলতো, বড় হলে হাত দিবি আমার বইয়ের আলমারিতে, ওখানে আমার ভালোবাসা লুকিয়ে আছে। যেদিন বইয়ের যত্ন নিতে শিখবি, বড় হবি, সেদিন আমি নিজেই তোকে হাত দিতে বলবো। আজ বিথি বড় হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তাই আজ প্রথম অনুমতি পেল মায়ের আলমারি থেকে বই নেওয়ার। বিথি আলমারিটা খুলে অনেক রকমের বই দেখতে দেখতে হাতে পায় মৈত্রেয়ী দেবীর লেখা নহন্যতে। বিথি এই বইটার সম্বন্ধে অনেক কিছু শুনেছে বন্ধুদের কাছ থেকে। সবে যৌবনে পা দেবার পর বইটাকে নিয়ে একটা ভীষণ কৌতূহল ছিল তার মধ্যে। কখনো বইটা হাতে পায়নি। আজ মায়ের বইয়ের আলমারিতে বইটা হাতে পেয়ে ভীষণ আনন্দিত হয়। তাড়াতাড়ি বইটা নিয়ে নিচের ঘরে গিয়ে বিছানায় শুয়ে বইটা খোলে। বইয়ের প্রথম পাতায় লেখা আছে, ভালোবাসায় ভরা প্রথম উপহার তোর জন্য। নিচে লেখা আছে তোর ভালোবাসা। বইটা যে কার সেটা বিথি বুঝতে পারে না, কারণ সেখানে কোনো নাম লেখা নেই। বিথি অতশত না ভেবে তাড়াতাড়ি বইটা পড়তে শুরু করে। একটু পরেই রুমা বিথিকে স্নান করতে পাঠিয়ে ওর ঘর গোছাতে গিয়ে দেখে খাটে বইটা খোলা। বইটা দেখেই তাড়াতাড়ি রুমা ওটা হাতে তুলে নেয়। বইটা প্রথম পাতাতে লেখাগুলোর উপর হাত বোলায়। মনটা ভারাক্রান্ত হয়ে যায়। এত বছর সে বইটাকে আগলে রেখেছে, কাউকে হাত দিতে দেয়নি। আজ বিথি এই বইটাই হাতে পেল। মেয়ের উপর একটু মনক্ষুণ্ণ হয় রুমা। কতগুলো বছর আগের ঘটনা, কিন্তু এখনও যেন তার চোখের সামনে প্রতিটা মুহূর্ত জলজল করে উঠছে। জীবনের প্রথম ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া প্রথম উপহার ছিল বইটা। তখন রুমা সবে মাধ্যমিক দিয়েছে। পাড়ার এক দাদার কাছে পড়াশোনার সাহায্যের জন্য যেত সে। ইতিহাসের নোট নিতে নিতে যেতে যেতে কবে কিভাবে দুজনেই দুজনের কাছে পৌঁছে যায় বুঝতে পারে না। কেউ কাউকে কিছু না বললেও দুজনেই বিকেলবেলা অপেক্ষা করত দেখা হওয়ার। এক অদম্য টানে প্রতিদিন বিকেল 5টার সময় রুমা পড়তে যেত তনয়ের কাছে। তনয়ও কলেজ থেকে এসে ওর জন্য অপেক্ষা করত। এইভাবে কিছুদিন যাওয়ার পর প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে তনয় রুমাকে এই বইটা উপহার দিয়েছিল। প্রথম পাতায় লিখেছিল, ভালোবাসায় ভরা প্রথম উপহার তোর জন্য।
নিচে লিখেছিল তোর ভালোবাসা। বইটায় কোনো নাম না দিলেও রুমা বুঝেছিল তার প্রতি তনয়ের ভালোবাসার অনুভূতি কতটা। তাই অভিমান করে বলেছিল, প্রথম উপহার দিলে কিন্তু তাতে নাম লেখনি কেন? তনয় একটু হেসে রুমার গালটা টিপে বলেছিল, মাথা মোটা, এটা লেখা থাকলে তুই বলতে পারবি কোন বন্ধুর থেকে নিয়ে এসে পড়ছিস, কিন্তু নাম লেখা থাকলে আমি যে তোকে উপহার দিয়েছি সেটা সবাই জেনে যেত, আর এই নিয়ে তোকে বাবা মা বকতো। তাতে কি হতো? এখন আমরা দুজনেই পড়াশোনা করছি, যেদিন আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো সেদিন তোকে সবার সামনে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দেব। যতদিন না চাকরি পাচ্ছি ততদিন গোপনেই থাক আমাদের ভালোবাসা। ওদের ভালোবাসা চিরকাল গোপনেই রয়ে গেল। কেউ আর জানতে পারেনি ওদের সম্পর্কের কথা, কারণ 1 বছরের মধ্যেই হঠাৎ করেই তনয় মারা যায়। বইটা সেই থেকে বিথির কাছে অতি যত্নে রাখা আছে। জীবনের প্রথম ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া প্রথম উপহার। তনয়ের সাথে কাটানো মুহূর্তগুলো রুমার চোখের সামনে ভেসে ভেসে ওঠে। রুমা হারিয়ে যায় সেই 18 বছরের জীবনে। এমন সময় বিথি স্নান সেরে ঘরে এসে দেখে মা বইটা হাতে নিয়ে বসে আছে। সে ভাবে মা হয়তো বইটা নিয়ে নেবে, তাই তাড়াতাড়ি মাকে জড়িয়ে বলে, বইটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মা প্লিজ নিও না, আমাকে পড়তে দাও, আমি একটুও ছিঁড়ব না, পড়া হয়ে গেলে যত্ন করে তোমার কাছে রেখে দিয়ে আসব। রুমা তাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেয়ে আদর করে বলে, বইটা আজ থেকে তোর কাছেই থাক, তোকে দিলাম। বিথি আনন্দে লাফিয়ে ওঠে, মাকে জড়িয়ে ধরে আদর করে বলে, লাভ ইউ মা। বিথির ছেলে মানুষই দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায় রুমার। সেও একসময় এই বইটা হাতে পেয়ে এমন খুশি হয়েছিল। বিথি বইটা খুলে সামনের পাতাটা মাকে দেখিয়ে জানতে চায়, মা বইটায় এমন কেন লেখা? রুমা কি উত্তর দেবে বুঝতে পারে না। বুকের ভেতরে চেপে থাকা বহু বছরের কষ্টগুলোকে আবার কবরের মধ্যে চাপা দিয়ে মুখে হাসি এনে বলে, আমি একসময় এই ভালোবাসায় ভরা প্রথম উপহার পেয়েছিলাম। আমি আজকে ভালোবাসার ভরা উপহারটা তোকে দিলাম। এটার অর্থ এটাই। বিথির গালে দুটো চুমো খেয়ে রুমা নিজের কাজে চলে যায়। রুমার ভালোবাসায় ভরা প্রথম উপহার আজ হাত বদলে চলে যায় আর এক ভালোবাসার মানুষের কাছে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে শ্রাবন্তী মিশ্র, পাঠে জয়তী। ধন্যবাদ।